হে গাইস হোয়াটসঅ্যাপ। প্রথমেই বলে রাখি যে মুখের হাল একদমই খারাপ, হ্যাঁ, রং টং এখনও লেগে আছে। তো কালকে যেহেতু কোনো ভিডিও আসেনি, তো আজকেই বলছি দোল পূর্ণিমা প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আপনাদের সবাইকে। বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা। তো আজকে যে সিনেমা ট্রেলারটাকে নিয়ে কথা বলবো, সেই সিনেমাটা একটা বড় স্টেক কিন্তু হোল্ড করছে বলিউডের, অন্তত 2024-এর কী ফেট হবে তার ওপর। ঠিক আছে, কারণ এটা একটা অ্যাকশন সিনেমা, কোনো খান নেই এখানে, কিন্তু একজন 90s সুপারস্টার আছে এবং একজন নিউ এজ সুপারস্টার আছে, মানে নিউ এজ স্টার বলা যায়, সুপারস্টার তো নয়, স্টার আছে। তো এবার দেখা যাক। এবং আমি যে সিনেমাটাকে নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ। সিনেমাটা অ্যানাউন্স কিন্তু অনেক দিন আগে হয়েছিল, ট্রেলারটার জন্য আমি অনেক দিন ধরে মুখিয়ে আছি। টিজার অনেক দিন আগে এসেছিলো, আর টিজারটা যেরকম রিসেপশান পেয়েছিল সেটা কিন্তু বেশ ভালো, বেশ সলিড রিসেপশান ছিল। কিন্তু যে 3টে গান বেরিয়েছে সেগুলো কিন্তু অতখানিও বেশি হাইপ ক্রিয়েট করতে পারেনি। মস্ত মলং ঝুম বলে যে গানটা, মানে দ্বিতীয় গান যেটা এসেছিলো, সেই গানটাকে নিয়ে অনেকখানি বেশি কথা হয়েছে। ঠিক আছে, কিন্তু সেটা এরকম নয় যে সেটা অনেক বেশিভাবে ছড়িয়ে গেছে, মানে যেটা বেশারাম রঙের ক্ষেত্রে যেরকম ব্যাপারটা হয়েছিল সেই জিনিসটা কিন্তু এই গানটার ক্ষেত্রে হয়নি। এবং সেটা পুরোপুরি বেশারাম রঙের ব্যাপারটা তো অনেকটা নেগেটিভ পাবলিসিটি ছিল, এই গানটাতেও নেগেটিভ পাবলিসিটি ব্যাপার ছিল, কিন্তু এটা কিন্তু সেরকম এফেক্টিভ হয়নি নেগেটিভ পাবলিসিটিটা। কিন্তু কারণ আমরা জানি অনেক সময় নেগেটিভ পাবলিসিটিও অনেকটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। তো এবার চলো দেখা যাক যে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ট্রেলার কেমন হয়েছে। আর ট্রেলারের লেন্থ যা দেখছি, আমি জানি না কেন এত লম্বা লম্বা ট্রেলার বানানো হয়, তো দেখি সেই লেন্থটাকে জাস্টিফাই করে নাকি। 3 মিনিট 31 সেকেন্ডের ট্রেলার দেখতে পাচ্ছি। তো এবার চলো দেখা যাক। আর আরেকজনের জন্য কিন্তু আমি সিনেমাটা দেখার জন্য বেশ মুখিয়ে, সেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন। ঠিক আছে, ওনাকে আমার বেশ ভাল লেগেছে। সালার দেখার পর তো আরোই ভালো লেগেছে। তো এবার চলো দেখা যাক কেমন হয়েছে এই ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। सबसे खतरनाक दुश्मन वो होता है जिसके अंदर मौत का डर ही ना हो। अच्छा, एक ऐसा दुश्मन जिसका ना नाम हो, पृथ्वीराज ना वाला पहचान और ना चेहरा, जिसका सिर्फ एक लक्ष्य हो, बदला। कौन है तू? प्रलय। की है भाई? आप लोगों की एक कीमती चीज मैं लेके जा रहा हूँ। I hope you don't mind. The package is the most powerful and dangerous weapon ever to Run be it made in this down. country. दुनिया ने इससे बड़ी जंग अब तक नहीं देखी होगी। 3 दिन है तुम्हारे पास। You need to act now. এখন আর ফেসটা রিভিল করেনি ভাই। अगर इस साइकोपैथ को पकड़ना है तो हमें इससे भी बड़े 2 साइकोस की जरूरत पड़ेगी। दिल से सोल्जर, दिमाग से शैतान है हम। बच के रहना हमसे, हिंदुस्तान है हम। ओहो, टीजर ওই ডায়লগটা ছিল। मैं नॉर्थ कवर करता, आप ईस्ट संभालो। तू क्यों लीड करेगा? बिकॉज आई एम द बेस्ट। एक्सपीरियंस और मैच्योर्ड कौन है? यंग और डायनामिक कौन है? पावरफुल एंड परफेक्शनिस्ट कौन है? फास्ट एंड फ्यूरियस कौन है? बड़ा कौन है? इस मिशन में तुम्हारे साथ होंगी कैप्टन मीशा और पैम, आईटी स्पेशलिस्ट और हमारी अंडरकवर एसिड। हमने पैकेज को ट्रैक कर लिया है, वो लंदन में एक अंडरग्राउंड वॉल्ट में है। तुम दोनों ऑर्डर्स क्यों नहीं फॉलो करते? मेरा ईगो मेरे टैलेंट से बड़ा है, उनका सबसे बड़ा टैलेंट ही उनका ईगो है। जो तुमने मेरे साथ किया है, अब उसका हिसाब पूरा हिंदुस्तान देगा। You think you're real heroes? Try and stop me. ये मैदान तेरा जरूर होगा, लेकिन इस खेल के सबसे पुराने खिलाड़ी हम हैं। সেট পিসগুলো সলিড আছে কিন্তু। हमारी रेजिमेंट का नाम है लायंस। और इस रेजिमेंट का सोल्जर जितना जख्मी होता है
ज्यादा खतरनाक होता है। हम बहुत पुराने दोस्त हैं, एक दूसरे के लिए जान दे भी सकते हैं और एक दूसरे की जान ले भी सकते हैं। যা বাবা, তো এদের মতো কোন ফ্রিক লাগবে। তো ট্রেলার তো দেখা হলো, এবং ট্রেলারটা দেখে আমি একটা কথাই বলতে চাই যে আমার ট্রেলারটা খুব অ্যাভারেজ লেগেছে। ট্রেলারের যে কাটিংটা সেটা খুবই চাইল্ডিশ লাগছে, মানে যেন কিছু কিছু সিনকে ধরে এনে বসিয়ে দেওয়া। কোনো একটা দিকে যেতে হয়, একটা ট্রেলারকে যদি কাটতে হয় না, আগে যেরকম ট্রেলার কাটিং হতো খালি বড় বড় ডায়লগ, অ্যাকশন সেট পিসেস এগুলোকে নিয়ে বুঝে দিত। কিন্তু এখন যদি দেখা যায়, এখন ট্রেলারটা যেরকম করে বানানো হয়, ট্রেলার কাটিং ইটসেলফ অ্যান আর্ট। ট্রেলার কাটিং কিন্তু একটা শিল্প, এটা কিন্তু সবাইকার দ্বারা হয় না। আমি জানি না কারা ট্রেলারটাকে কেটেছে বা ইয়ে করেছে, সে তারা খালি হাই পয়েন্টগুলোকে কন্টিনিউয়াসলি দেখিয়ে গেছে। কোনো একটা ক্যারেক্টারদের সেরকম ইন্ট্রো শট নেই যে একটা চরিত্র দিয়ে ঢুকলো। যদি আমরা যদি ভালো ট্রেলারের কথা বলি, যদি অ্যানিমেলের ট্রেলারটার কথা আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, বা সন্দীপ রেড্ডি বাঙ্গারি আরেকটা সিনেমা কবির সিংয়ের ট্রেলারটার কথা মনে করি, তো ওখানে দেখলে না ক্যারেক্টারটা যে কীরকম সেটা বোঝা যায়। যদি আমরা ওয়ারের ট্রেলারটা বা ওয়ারের টিজারটা যদি দেখি, সেগুলো দেখে বোঝা যায় দুটো ক্যারেক্টার কীরকম। এই ক্ষেত্রে কিন্তু সেরকম কিছুই হয়নি। এই ক্ষেত্রে আমার জানি না কেন আমার কিন্তু অতটাও ভালো লাগলো না ট্রেলারটা। আর অ্যাকশন সেট পিসেস খুব ভালো, দুটো হিরোকে বেশ ভালো লাগছে, খুবই ইচ্ছা করছে দেখার যে বড় স্ক্রিনে যে কীরকম করে এরা। আর আমার পুরো ভরসাটাই আছে আলী আব্বাস জাফরের প্রতি। ওনার মানে ফিল্ম মেকিংটা না অনেক খুব ভালো লাগে। আর কোথাও না কোথাও 70s আর 80sের যে বলিউডের যে অ্যাকশন জামানাটা ছিল সেটাকে টিভির দিয়ে করেন, তো সেটা আমার বেশ ভালো লাগে। যে মাস ডায়লগগুলো যেগুলো রেখেছে সেগুলো বেশ ভালো লাগছে। এবার দেখা যাক সিনেমাটা দেখার সময় সেগুলো কীভাবে ওয়ার্ক করে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যদি তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে, আর তোমরা দেখতে কি যাবে ঈদে এই সিনেমাটা। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।